একবেলা ভাত জুটলে অন্য বেলা অনাহারে। পাবনার বেড়া পৌর এলাকার কর্মকার পাড়ায় ছোট্ট একটি টোং দোকানি তপন কর্মকারের জীবনের একমাত্র ভরসা। দিনে আয় মাত্র 50 টাকা। এই সামান্য আয়ের ওপরে চলে সে ও তার স্ত্রীর সংসার। তপন কর্মকার শারীরিকভাবে প্রতিবন্ধী। বহুদিন ধরেই তার দুহাতে শক্তি নেই, চলাফেরাতেও রয়েছে সীমাবদ্ধতা। তবুও তিনি কারো কাছে হাত পাততে চান না। নিজের পরিশ্রমে জীবন চালানোর চেষ্টা তার প্রতিদিনের সংগ্রাম। স্ত্রী সবিতা কর্মকারকে সঙ্গে নিয়ে বেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে বাঁশের ছাপড়ি ঘরে বসবাস করেন এই দম্পতি। নেই সন্তান, নেই স্থায়ী আয়ের নিশ্চয়তা, শুধু টিকে থাকার লড়াই। পাশের ছোট্ট দোকানটি তাদের জীবিকা। প্রতিদিন বিক্রি হয় 150 থেকে 200 টাকার পণ্য। তাতে লাভ হয় প্রায় 50 টাকা। এই সামান্য আয়েই কোনোভাবে চলে দুজনের সংসার। কখনো কখনো ওষুধের খরচও জোগাড় করা কঠিন হয়ে পড়ে। তবুও তপনের মুখে নেই হতাশা। প্রতিদিন দোকানে বসে থাকেন, স্বপ্ন দেখেন বেঁচে থাকার। অসুবিধার মধ্যে আমার হাত আর ডান পা দেয় এক অঙ্গ। আর এই ছোট দোকান নিয়ে আমি কেউ করে আমি করবো কোন আমি 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 খুব চলে পারতেছি না, খুব অভাবে আছি। 100 টাকা 150 টাকা, 150 টাকা 200 টাকা এইরকম কেনা হয়। তাছাড়া আমার 200 টাকা কেনা হলে আপনি কয়টা লাভ হবে আমি বলছেন না। আমার খুব বেকার করছি। ভালো খাওয়া দাওয়ার ইচ্ছে হয়, আমি তো পারি না। তো আমি ভালো একটা একটু গোস্ত আনি খাবো, সেই গোস্ত দেওয়া খাই পারতেছি না, বুঝছেন। আমার এইরকম পরিস্থিতি। দুঃখ করেই খাইতো আমরা। মাঝে বাড়ি কাজ করি তাই নিয়ে চলি। তাছাড়া তা চলবার পারি না। খুব কষ্ট করে খাই আমরা। একদিন মাছ হয়, তার দুদিন মাছই হয় না। হেদ্দ ডাল মাল তাই খাই। তাছাড়া আর কিছুই পাই না। আমার খাবার নিয়ে একটু ভালো মন্দ খাবার পাই না, কিছুই না। স্থানীয়দের মতে সমাজের বিত্তবানরা পাশে দাঁড়ালে বদলে যেতে পারে তপন সবিতা দম্পতির জীবন। দোকানে তো ধরেন পণ্য নিয়ে আসে 5 রকমের 5টা জিনিস নিয়ে এসে ধরেন 1 টাকা করে পণ্য লাভ, 4 টাকা কিনলে এসে 5 টাকা বেচে। দেখা যায় আপনি 60-70 টাকা কামাই হয়, ওই টাকা দিয়ে ডাল ভাত খায়। দুস্থদের মধ্যে অর্থাৎ ওর সহযোগিতা আরও বেশি পাওয়া দরকার। কোনো সামাজিক মিডিয়া বিত্তবান ব্যক্তি অথবা সরকার যদি তাকে হেল্প করে তাহলে আমরা খুশি থাকব। সে খুব অসহায়, সে এক প্রতিবন্ধী, সে চলতে পারে না, সে কোনো হেল্পও পায় না, তার কোনো চলার মতো কোনো গতি নেই। যদি সরকার যদি একটু দেখতো তাহলে একটু ভালোভাবে চলতে পারতো। স্থানীয়দের দাবি, সহায়তা পেলে এই দম্পতি জীবনের শেষ সময়টা একটু হলেও স্বস্তিতে কাটাতে পারবেন। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা।